বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ, আর তো বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের সমসাময়িক ইন্টেলেকচুয়াল, কোনো সন্দেহ নাই। যেমন ধরেন শহীদুল আলম, তারপর ডাক্তার জাহেদ, আবার থেকে মেজর রেজাউল করিমকে। রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে, জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে, একজন সিনিয়র আর্মির জেনারেল, তার সাথে বেয়াদবের মতো তর্ক করতেছে এই রেজাউল। আমি ইলিয়াসরা কইলাম পরে প্রোগ্রামে, পরে বেদ্যপে কেন নিছো, উই তো মনে হয় সর্বজ্ঞানী। তো এই রেজাউল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে, আর ওর মাথার উপর আছে আরেক তারেবর, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। উই হইতে চায় বিএনপির তারেক সিদ্দিকী। আর চান্দাবাজির দায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান। ওই চাঁদাবাজির দায় বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট। এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে, একজন স্বীকৃত চাঁদাবাজ। ভাই, আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? হ্যাঁ, নাকি তারুণ্যকে চাঁদাবাজির দীক্ষা দিতেছেন? তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল, তীর ছাড়া আমার চলেই না। শুনেন, তীর ছাড়া আমার চলেই না। তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না। 2012 সালে র্যাবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল। অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল। কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা। তাকে 2006 সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 থেকে 2011 সাল পর্যন্ত 4 বার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি। 2012 সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিয়েছিল, পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজি দিয়ে বহিষ্কৃত হয়। এত অসদাচরণের পরেও আওয়ামী জেলা মাদারীপুর হওয়ায় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে। আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক সিদ্দিকী হইয়া উঠতে চাইতেছেন। এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS বলে একটা গবেষণাধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলিছেন উনি। সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার। তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল। তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিছে তার অ্যাক্সেস। যার সত্য মিথ্যা জানি না, কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে? তাদের মূল শেল্টার তো এখন বিএনপি। চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিচ্ছিল এই লোক এই লোক। তারেক রহমান কোনো নেতাই না, বিএনপির কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাসিনাকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল।